31 ডিসেম্বর সবাই ঘুরতে যায়, পিকনিক করে, আরো কত কি করে। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে চলছে কাজ, তাই চারিদিকে প্রচুর, প্রচুর নোংরা। আর এই হচ্ছে অবস্থা। যার কারণে আমার সেরকম কোনো প্ল্যান নেই বা কারোরই কোনো প্ল্যান নেই। তো সকাল তখন ৮:২৩ বাজে, আমি ঘুম থেকে উঠেছি সবে। এই দেখো বাসি বিছানা এখনো পড়ে আছে। তো যাই হোক, আমি আগে ফ্রেশ হয়ে এসে আমার জন্য গরম জল করে নিয়েছি। কারণ যা ঠান্ডা পড়েছে আর জল পুরো যেন ফ্রিজের জলের মতো হয়ে আছে। তো একটু গরম জল না মেশালে আমার পক্ষে খাওয়া পসিবল না। জল খেয়ে নিয়ে তারপরে আগে শুরু করে দিয়েছি বিছানা গোছানোর কাজ। কারণ শীতকাল মানেই প্রচুর জিনিসপত্র, সেসব গোছাতে প্রচুর টাইম লাগে। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর আমার পালা বাসি বিছানা ঝাড় দেওয়া এবং ঘর ঝাড় দেওয়া। যাই হোক, আজকে একা একাই করতে হচ্ছে কারণ বর নেই তাই। ও সকালবেলা আজকে একটু কাজ আছে তাই বেরিয়ে গেছিল ভোরবেলা উঠে। ও থাকলে অনেকটাই করে দেয়। আজকে যেহেতু নেই তাই আমাকে একা একা করতে হচ্ছে। তো করতে, করতে তারপর এদিক সেদিক কাজ করতে, করতে উনি এসেই গেছেন। এসেই তো আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছেন। টুপি পড়েছিল তাই চুল কিরকম হয়ে গেছে সেসব দেখতে, ঠিক করতে। ওইসব করে টরে নিয়ে কি সুন্দর বিছানাটাকে আমি গুছিয়েছিলাম। কিন্তু যেই ঘরে চলে এসেছি অমনি আমার বিছানাটাকে নোংরা করে দিয়েছে। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে দিয়েছে। যাই হোক, তারপরে এদিকে আবার দেখি উনি আসার সময় চারটি বাজার করে এনেছেন। তো এক, এক করে বার করছিলাম প্যাকেটগুলো, দেখছিলাম ওর মধ্যে কি আছে। তো ফার্স্টেই দেখলাম এটার মধ্যে আছে ধনেপাতা, ব্রকোলি, তারপরও ভেতরে ছিল গাজর, কড়াইশুঁটি। এছাড়াও আমার জন্য এনেছে হচ্ছে কমলা লেবু, মৌসম্বি লেবু আর ছিল একটা ডাব। তো এইসব কিছু গুছিয়ে বার করতে, করতে অনেকটাই সময় লেগেছে এবং ওগুলো আবার গুছিয়ে রাখারও ব্যাপার আছে। তো সেসব কিছু করে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছিল। প্রায় তখন ৯টা বাজতে যায়। এবার গোপালকেও তখনও ঘুম থেকে তুলিনি। তো এবারে গোপালকে ঘুম থেকে তুলতে হবে। ঘুম থেকে তুলে ওর মুখ ধুইয়ে ওকে খেতে দিতে হবে। তাই এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি চলে গেছিলাম গোপালকে ঘুম থেকে তুলতে। গোপালকে ঘুম থেকে তুলে ওকে টুপি পরিয়ে, জামা পরিয়ে রেডি করে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমিও বসে গেছি আমার সকালবেলার একটু টুকটাক খাবার নিয়ে। যার মধ্যে অলরেডি কাজু বাদাম আর আমন্ড বাদাম আমার খাওয়া হয়ে গেছে। এই কটাই পড়ে আছে। তো এগুলো খাওয়া শেষ করে বর যেহেতু দোকানে যাবে তাই ওকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট। কিন্তু উনি হচ্ছেন আরেকজন। মানে কি আর বলবো? মানে আমি খেতে দিয়ে মনে হয় ১-২ মিনিটের জন্য এদিকে গেছি, ততক্ষণ এদিকে খাওয়া হয়ে গেছে। মানে কি করে এত তাড়াতাড়ি কি করে খাওয়া সম্ভব? তারপর এদিকে আমি আমার জন্য ডিম সিদ্ধ বসিয়েছিলাম আর এদিকে দুধ গরম হচ্ছিল। আর আপাতত এই মুহূর্তে এটাই হচ্ছে আমার রান্না করার জায়গা। কারণ বললামই ফার্স্টেই যে বাড়িতে হচ্ছে কাজ। যার কারণে এখনো অনেক কাজ বাকি, চারিদিক প্রচুর নোংরা। আর যেহেতু আমি বসে, বসে রান্না করতে পারব না তাই আপাতত কোনো রকমে এই টেবিলটা ব্যবস্থা করে আমাকে রান্না করার জায়গা করে দেওয়া হচ্ছে যাতে আপাতত কাজ করতে পারি। এরপরে আমার কাজ বেলা রান্না। তো আজকে করব লাল শাক। তো লাল শাকগুলো কেটে কুটে ভালো করে ছাড়িয়ে নিয়ে ঠিকঠাক করে কেটে কুটে নিয়ে গুছিয়ে নিয়েছিলাম। তো এগুলো কাটাকোটা হয়ে যাওয়ার পর আমি রান্না বসাবো। লাল শাকগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়ে একদম ছোট, ছোট করে কেটে নিচ্ছিলাম। ধোয়া হয়ে গেছিল, ধুয়ে নিয়ে তারপর কাটতে বসেছি। তো কাটতে, কাটতে দেখি অলরেডি ১০টা বাজতে যায়। এবার আমার টিফিন খাওয়ার পালা। কারণ আমার খেয়ে আবার ওষুধ আছে। তাই আমিও আমার মতো খাবারটা গরম করে নিয়ে টিফিন খাবো বলে চলে এসেছিলাম। তো আজকে সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে চাউমিন। ঘরেই বানিয়েছিলাম। তো চাউমিনটা খেতে বসে ভাবলাম যে জানলার ধারে বেশ সুন্দর রোদ আসছে, তো ওখানে বসে, বসে খেয়ে নিই। খাওয়া শেষ করে চলে এসেছি রান্না করতে। তো ফার্স্টেই বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। তো বেগুনগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর লাল শাক করে নিয়েছিলাম। তো এত ভিডিও করা সম্ভব নয়। আর এইটুখানি ছোট্ট ভিডিওর মধ্যে এত ক্লিপও দেওয়া সম্ভব নয়। তো যাই হোক, রান্না সেরে সমস্ত কাজ সেরে আমার কিন্তু হয়ে গেছিল স্নান। আর এই শীতকালে মানে চুল ধোয়া, যাদের এরকম বড় চুল আছে, খুবই সমস্যার ব্যাপার। আমার পক্ষে তো খুবই সমস্যা, কারণ একদম শুকোতে চায় না। আজকে আমি প্রায় ১ দিন না ২ দিন পর মাথা মানে পুরো চুল ভিজেছিলাম। কারণ আমি এই শীতকালে তো বলতে গেলে ভিজাই না। শুধু একটুখানি সামনের দিকটায় জল দিই ব্যাস। এবার কারা, কারা আমার মতো এরকম করো অবশ্যই কিন্তু জানিও। কারণ এই শীতকালে পসিবলই নয়। তারপরে সমস্ত কিছু তৈরি করে নিয়ে এবারে চলে এসলাম ঠাকুর দিতে। তো গোপালকে স্নান করিয়ে গোপালকে জামা-কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি। সাজিয়ে গুছিয়ে দিয়েছি। দেওয়ার পর বাকি ঠাকুরদেরকেও দিলাম। বাকি ঠাকুরদের দেওয়ার পরে ভালো করে শিবের মাথায় জল দিয়ে তারপর ধূপ দেখিয়ে আমি ঠাকুর দেওয়া সম্পন্ন করেছি। তো দেখো ঠাকুরদের দেওয়া হয়ে গেছে। এরপরে আমার পালা হচ্ছে লাঞ্চ করার। তো অত ভিডিও আর করা সম্ভব হয়নি। লাঞ্চ সেরে আমি চলে এসেছিলাম নিচে। তো নিচে আসতে, আসতেই দেখি আমার স্টুডেন্টরা অলরেডি চলে এসেছে। কারণ আজকে ছিল বুধবার, আজকে ছিল আমার নেলসের ক্লাস। তো ওরা অলরেডি এসে ওদের মতো কাজ শুরু করে দিয়েছে এবং আমাকে এক, এক করে দেখাচ্ছিল যে ওরা কি কাজ করেছে, প্র্যাকটিস করেছে না করেছে। তো এইসব কিছু দেখতে, দেখতেই ওদের সাথে গল্প করতে, করতে আমার সময় কেটে গেছে সারা দুপুরে। তো এইভাবেই কেটেছে আমার সকালটা। তো তোমরা জানিও তোমাদের 31st ডিসেম্বর কিরকম কেটেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো। বাকি বিকেলে কি করলাম বা বিকেলে কি করব সেগুলো আরেকটা ভিডিওতে দেবো। কারণ এই ছোট্ট ভিডিওর মধ্যে এত কিছু বলা পসিবল না। টাটা! দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।